হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সেদিন ছিল হচ্ছে মহাষষ্ঠী। একদম সাজুগুজু করে রেডি হয়ে একদম আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর সেদিন থেকেই আমরা ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং করা সবটাই শুরু করেছিলাম। আসলে কি বলতো, আমরা প্রতিবারই ভাবি যে চতুর্থীর থেকে স্টার্ট করব আমরা প্যান্ডেল হপিং করা, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আমার, কারণ আমার শপিংই শেষ হয় না, আর কি বেরোবো। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি এখানে একটা প্যান্ডেল হপিং করতে। আমরা চলে এসেছি আলিপুর থেকে একটু দূরে জংশনে। আর জংশনের ঠাকুরগুলোর প্যান্ডেলগুলো এত সুন্দর হয় যে আমরা আগেই চলে আসি, কারণ অষ্টমী থেকে নবমীর থেকে এই সমস্ত প্যান্ডেলগুলো এতটাই ভিড় হয় যে পা দেওয়ার আর জায়গা থাকে না। তো আমরা প্রথমেই এই প্যান্ডেলগুলো দেখা শেষ করি, যাতে পরের আসতে না হয়, কারণ হচ্ছে এতটাই ভিড় হয় আর কি বলবো। তো দেখো, আমরা হচ্ছে পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমীর ভিতরেই জংশনের প্রতিটা প্যান্ডেল হপিং করা শেষ করি, যাতে আর আসতে না হয়। তো যাই হোক, দেখো আমরা এখানে চলে এসেছিলাম যুব সংঘ ক্লাবে। আর এখানে প্যান্ডেল যে প্রতি বছর এত সুন্দর করে, মানে বলার কোনো ভাষা নেই। তো দেখো ভেতরে চলে এসেছে, আর ভেতরে চলে এসে দেখি তো হাতের কাজগুলো এত সুন্দর করে করেছে ওরা, প্যান্ডেলটাকে এত সুন্দর করে তুলে ধরেছে। আর ওদের এবারে থিম হচ্ছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। আর আমরা দেখো একদম একদম ভেতরে চলে এসেছি মায়ের সামনে। আর মায়ের সামনে এসে তো আমার চক্ষু চড়ক গাছ। এত সুন্দর হাতের নকশা, এত সুন্দর কারুকার্য। আর মায়ের প্রতিমাটাকে দেখো, একদম মনে হয় যেন জলজল করছে। যারা এই কাজগুলো করে, যে শিল্পীরা এই সমস্ত কাজ করে, তা ভাবো তারা কতটা ট্যালেন্টেড। আর ওখানে না আমাদের থাকতেই দিচ্ছিল না, কি বলতো, বারবার করে বলছিল যে জায়গা ফাঁকা করতে হবে, জায়গা ফাঁকা করতে হবে। তো আমরা অল্প একটুখানি গিয়ে ভিডিও করে আর কয়েকটা ছবি তুলেই বেরিয়ে পড়েছিলাম, আর ভেতরে থাকতে দিচ্ছিল না। আর ওদেরই বা কী দোষ, এত ভিড় হয়, উপচে পড়ে ভিড়, তাই জন্য ওরাও কন্ট্রোল করা, ওদের ভিড়টা কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যায়। তারপরে দেখো আমরা বাইরে চলে এসেছি কোনো রকমভাবে। আর ওখানে এসে একটা ভিউ পয়েন্ট ছিল যেখান থেকে পুরো মন্দিরটা দেখা যায়। তো সেখান থেকে কিছু ভিডিও আর ছবি করে চলে এসেছি পরের প্যান্ডেল হপিং করতে। আর এই প্যান্ডেলটা দেখো, খুবই ছোটো মোটো একটা প্যান্ডেল, কিন্তু খুব সুন্দর করেছে। দেখো এই থিমটা আমি বলতে পারবো না এটা কি থিমের উপর করেছে, কিন্তু পুরোটাই স্লেট দিয়ে, স্লেটের উপরে হাতের লেখা দিয়ে এই থিমটা পুরো করেছে। আর এই প্যান্ডেলটা দেখো, পুরো হংসরাজ একটা প্যান্ডেল। সেদিন আমরা ওই প্যান্ডেলটা দেখিনি, চলে এসেছিলাম হচ্ছে স্বামীজি ক্লাব বেলতলাতে, কারণ ভাবছিলাম যে ওই প্যান্ডেলটা, ওই প্যান্ডেল হপিংটা আমরা পরে করব, তো আগে এটা দেখে যাই। তো দেখো, এটা হচ্ছে পুরো গাছের উপরে, যে প্রকৃতিকে ধ্বংস যে আমরা করছি নিজের হাতে। তো আমাদের প্রকৃতি আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, গাছ আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, সেটা আমাদের এখানে তুলে ধরেছে। আর এখানে কিছু শিক্ষারও বিষয় আছে, যে একটি গাছ একটি প্রাণ, গাছ না থাকলে হয়তো আমরা কিছুতেই ভালো থাকতে পারবো না। আর এরকম করে হয়তো কত পাখি, কত গাছ হারিয়ে গিয়েছে আমাদেরই জন্য। তো সেটাই ওরা তুলে ধরেছে। আর কি সুন্দর দেখো, পাখির আওয়াজগুলো শোনা যাচ্ছিল, মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছিল। সত্যি আমাদের চারদিকটা যদি এরকম সবুজ থাকতো তাহলে কতই না ভালো লাগতো। তারপরে দেখো, ওই প্যান্ডেলটা দেখার পর আমরা চলে এসেছিলাম খেতে, কারণ তখন প্রায় 1:30 বাজে। ভেবেছিলাম যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, কিন্তু ভাবলাম যে না, এখানে এসে 16 আনা বাঙালি রেস্টুরেন্ট, এটা একদম ভেজ, একদম মানে ঘরোয়া খাবার দাবার হয়, তো সেখানে খেলাম। কারণ অতটা রাত্রে তো রেস্টুরেন্টের মতো রিচ খাবার খেলে তাহলে আমাদের হয়তো অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা নর্মাল খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখো প্যান্ডেল হপিং করতে বেরিয়ে গিয়েছি। তখন প্রায় রাত 2টো বাজে। তো দেখো এখানে চলে এসেছি হচ্ছে, এটা হচ্ছে দত্তপাড়ার প্যান্ডেল। আর এটা হচ্ছে থাইল্যান্ডের কোনো একটা মন্দির তৈরি করেছিল ওরা, জানি না এই থিমটা অতটা মানে বলতে পারবো না, এখন ভুলে গিয়েছি। কিন্তু এত উচ্চতা করেছিল, মানে প্যান্ডেলটা এত হাইট করেছিল যে কি বলবো। এটা হচ্ছে আমার একটা ননাস, বড় ননাস, তো ওদেরই পাড়া এটা। ওরা এখানে এসে সব সময় বসে থাকে, তো আমরাও মাঝে মধ্যে যাই পুজোর সময়, গিয়ে কিছুটা সময় ওখানে বসে থাকি, তারপরে হয়তো প্যান্ডেল হপিং করতে বেরোই। তো এবার অনেকটা লাস্টে এসেছি, আর এখানে প্রায় একটু ফাঁকাও হয়ে গিয়েছিল। তো প্যান্ডেলটা দেখছিলাম বাইরে বসে বসে, আর ওখানে জামাইবাবুও ছিল, সবার সাথে গল্প করছিলাম, আর বাইরে থেকে বসে প্যান্ডেলটা দেখছিলাম যে এত সুন্দর করেছে ওরা। প্রতিবারই এই জায়গাটা খুব সুন্দর করে সাজায়, এই প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজায়। তোমরা যারা আলিপুরবাসী তারা নিশ্চয়ই জানবে যে এই প্যান্ডেলটাকে কত সুন্দর করে, এই মণ্ডপটা কত সুন্দর করে, প্রতি বছরই করে, এবার তো আরও অসাধারণ করেছে। আর ভেতরে ঢুকেই তো আমার চক্ষু চড়ক গাছ, ভেতরের হাতের কাজ, নকশা এতটাই সুন্দর, উপরের ঝাড়টাকে দেখো কত সুন্দর লাগছে। আর পুরো প্যান্ডেলটা দেখো একদম ঝাঁ চকচক করছে, কি বলবো।
মানে বলার কোনো ভাষা নেই। আর এখানে জামাইবাবু বললো চলো তোমাদের ভেতরটা নিয়ে গিয়ে দেখাই। তো ঢুকে তো আমার মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। এখানে ওরকম কোনো ব্যাপার ছিল না যে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, যেহেতু এটা ওদেরই পাড়া। তো আমরা যতক্ষণ ছিলাম ওখানে খুব ভালো মতো প্যান্ডেলটা দেখতে পেরেছি, মায়ের প্রতিমাকে ভালো করে দর্শন করতে পেরেছি। তারপরে দেখো এখানে আমি কিছু ভিডিও আর ফটোশ্যুট করে নিয়েছিলাম, আর দিদি ভাইদের সাথে সবার সাথে ছবিও তুলেছিলাম। তারপরে দেখো আমরা এখানে বেরিয়ে গিয়েছি, আর বেরিয়ে এসে তাও তো আমরা সেখান থেকে যাচ্ছিলাম না, কারণ প্যান্ডেলটা বারবার করে দেখেই যাচ্ছিলাম। এই দেখো পুরো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা আর বাইরেটা এত সুন্দর যে এখান থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না। তো যাই হোক, তারপরে তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, এবার বাড়ির পথে যাওয়ার পালা। তার আগে আমরা গিয়েছিলাম একটা হচ্ছে মন্দিরে, যেটা আমার বাড়ির পাশেই, আর ওটা হচ্ছে নিউ টাউন দুর্গা বাড়ি। তো ওই দুর্গা বাড়িটা এত সুন্দর করে সাজায় প্রতি বছর, এটা মন্দির হলে কি হবে, কিন্তু ওখানে খুব সুন্দর করে সাজা। আর এই লাইটগুলো দেখো একভাবে জ্বলে থাকে, এত সুন্দর লাগে। আর জানো তো সবাই এসে এখানে প্রতিবার এত ছবি তোলে, এত ভিডিও করে, যেখানে জায়গাই পাওয়া যায় না। আর এখানে দেখো মন্দিরটা পুরো হোয়াইট কালারের, দেখেও মন শান্তি লাগে। আর এই মাঝখানটা দেখো ওরা ডেকোরেট করেছে এবার ওং দিয়ে। আর আগের বার অনেক কিছু করেছিল এখানে ডেকোরেশন, যারা আগের বারে আমার ভিডিও দেখেছিল তারা নিশ্চয়ই জানো। আর মাঝখানে মানে এই মাঠের মতো জায়গাটাতে ওরা অনেক কিছু ডেকোরেশন করে প্রতি বছরই করে। তো যাই হোক, এখানে আমি কিছু ভিডিও আর ফটোশ্যুট করে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই। তো চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইবও করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য একটি ভিডিও। ততক্ষণ টাটা সবাইকে।